অনেকেই খাওয়াচ্ছেন শিক্ষার্থীদেরকে, উপঢৌকন দিচ্ছেন। দ্বিমুখী চরিত্র, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্পষ্ট। আর দাস হতে গোলাম হতে নতুন করে গেস্টরুম গণরুমে যদি আপনারা ফিরতে না চান, তাহলে এটাকে শুধু নির্বাচন আর উৎসব না ভেবে এটাকে আপনাদের সেই ভবিষ্যতের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলন হিসেবে আপনারা দেখেন। তাহলে তারা রাতের আধারে ষড়যন্ত্র করছে, বিভিন্ন মেকানিজমকে দিয়ে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য, আটকে দেওয়ার জন্য উপর দিয়ে তারা ডাকসু চেয়ে মাইক ভেঙে ফেলতেছে। তো এই যে দ্বিমুখী চরিত্র, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্পষ্ট। 9 তারিখ ব্যালটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের মানসিকতা সম্পন্ন, এই ধরনের চিন্তা সম্পন্ন কোনো শিক্ষার্থী এই ধরনের কাজ করতে পারে, এটা আমরা মেনে নিতে পারি না। যে একজন নারীকে এইভাবে করে গণধর্ষণের হুমকি দেয়, তার যে শাস্তি হয়েছে, আমি মনে করি যে এই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। আর কেউ যেন এই ধরনের চিন্তা না করে, এই ধরনের কথা না বলে। এবং এটাও পাশাপাশি বলতে চাই যে আরও অনেক ধরনেরই অভিযোগ অনেকেই দিচ্ছেন, কিন্তু সেগুলোর বিচার হয় না, সেগুলোকে সরকার, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমলে নেন না। অনেকেই লাইব্রেরিতে গিয়ে প্রচারণা করছেন, অনেকেই স্লোগান দিয়ে মনোনয়ন তুলেছেন, অনেকেই খাওয়াচ্ছেন শিক্ষার্থীদেরকে, উপঢৌকন দিচ্ছেন। তো এই অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে না। কেন আমলে নেওয়া হচ্ছে না আমি জানি না, কারণ তারা অনেক বেশি প্রভাবশালী, বা যারা অভিযোগ দিচ্ছেন তারা অনেক দুর্বল, এ কারণে। তাহলে তো আর লেভেল প্লেইং ফিল্ড থাকলো না। তবে আমি বারবার শিক্ষার্থীদেরকে এই মেসেজটাই দেব যে এটা কেবলমাত্র নির্বাচন না, এইটা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে নিয়ে আসার আপনাদের একটা আন্দোলন, এইটা আপনাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই ডাকসুকে যদি ম্যানিপুলেট করা হয়, বা এই ডাকসুকে যদি বানচাল করে দেওয়া হয়, তাহলে আপনাদের অচিরেই আবার গেস্টরুম গণরুমে ফিরতে হবে। আপনারা যদি না চান নতুন করে আর দাস হতে গোলাম হতে, নতুন করে গেস্টরুম গণরুমে যদি আপনারা ফিরতে না চান, তাহলে এটাকে শুধু নির্বাচন আর উৎসব না ভেবে এটাকে আপনাদের সেই ভবিষ্যতের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলন হিসেবে আপনারা দেখেন।